এমনকি কালকে দুপুরে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে এখানে পুজো দিতে আসতে হবে, মানে এতটাই কৃপাময়ী মা। কাকাটা একদম বিছানাগত হয়ে গেছিল, কিন্তু এখানে এসে ভালো হয়ে গেছে। 5-7 দিনের কথা বলেছিল, 5 দিনেই ভালো। মানে মায়ের যে পুরনো মন্দির সেখানে? হ্যাঁ, সেখানে। এই যে এই কাকাকে কিন্তু নিয়ে এসছে, যিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত। প্রতিদিন খোলা, শুধু বুধবার বন্ধ থাকে। হিন্দু মুসলমান এখানে কোনো জাত বিচার নাই, তো সবাই আসে। যেদিনকে কোনো এই মাকে এই দিনকে নিয়ে আসা হয়, সেদিন ভোরবেলা একটা মেয়ে এসেছিল, সে হচ্ছে মুসলিম, তাহলে প্রত্যেকেই আসছে তাদের বিশ্বাস নিয়ে। কি কোনো টাকা পয়সার ব্যাপার রয়েছে যে এত টাকা দিতে? না, ভালো লাগলে তুমি দেবে মারে, ভালো না লাগলে দেবে না। তোমার দেখা গেল একটা আশা করেছিল, সেটা তোমার পূর্ণ হয়ে গেল। তুমি মাকে 100ও দিতে পারো, 1 টাকাও দিতে পারো, 500ও দিতে পারো। মা তোমার কাছে চাইছে না যে তোমার এই দিতে হবে, মানে যা ভালো লাগে। পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যশ্বরের পুণ্ডরিকাক্ষাং সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি। নমস্কার বন্ধুরা, জয় মা মনসা। এখন আমি রয়েছি নদিয়া জেলার বাতকুল্লায়। ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে সেই শুভ মুহূর্ত। মায়ের অর্থাৎ মনসা মায়ের নতুন মন্দিরের যে দ্বার, সেটা ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে গেল। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন, মায়ের যে পুরনো মন্দির সেটা কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপর সমস্ত বাধা, সমস্ত সমস্যা মিটিয়ে মায়ের পুরনো মন্দির থেকে মাকে স্থানান্তর করে মায়ের এই নতুন মন্দিরে আনা হয়েছে। আর আজকে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, যেটা বললাম, মায়ের যে নতুন মন্দির সেটা উন্মুক্ত হয়ে গেল। তাই মায়ের আজকের এই বিশেষ দিনে মায়ের মন্দিরে যেইভাবে ভক্তদের ভিড় জমেছে বা ঢল নেমেছে, সেটাই কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভক্তরা বহু দূর দূরান্ত থেকে কি আশা নিয়ে মায়ের কাছে আসছে আর তাদের মনস্কামনা কিভাবে পূর্ণ হচ্ছে, সেটাই মূলত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন বেশি কথা না বলে জয় মা মনসা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নিই বাতকুল্লা যে স্টেশন, সেই স্টেশন থেকে মায়ের অর্থাৎ মনসা মায়ের যে নতুন মন্দির, এই মন্দিরে আপনারা কি করে এসে পৌঁছাবেন। জয় মা মনসা। এই যে এখন রয়েছি বাতকুল্লা স্টেশনে। শিয়ালদহ থেকে যে কোনো কৃষ্ণনগর লোকাল বা বেশ কিছু লালগোলাগামী ট্রেনও এই বাতকুল্লায় কিন্তু স্টপেজ দেয়। এই হচ্ছে বাতকুল্লা স্টেশন। এখান থেকে আমাদের বাইরের দিকে যেতে হবে, একেবারে সোজাই যে 1 নম্বর লেখা রয়েছে, এ পাশে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে সোজা বেরিয়ে যাব। এই দিক থেকে আসে হচ্ছে শিয়ালদার ট্রেন, আর এইদিকে হচ্ছে আমাদের কৃষ্ণনগর। একেবারে সোজা বেরিয়ে ডান দিকে ওই রেলগেট যেটা রয়েছে, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে, সেটা ক্রস করে টোটো যে রয়েছে, টোটো স্ট্যান্ড, সেখান দিয়ে আমাদের কিন্তু টোটো ধরে নিলেই সরাসরি মায়ের যে নতুন মন্দির সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। এই যে রেলগেট ক্রস করছি, রেলগেট ক্রস করে যে কোনো টোটো দেখে বললেই হবে যে মায়ের অর্থাৎ মনসা মায়ের নতুন মন্দিরে যাব। কতদিন নতুন মনসা মন্দিরে যাবে? নতুন মনসা মন্দিরে এই টোটোতে উঠে বললাম। কি ভাড়া কত আছে? 20 টাকা এখন, যেটা নতুন না 20 টাকা করে ভাড়া। এটাই ফিক্স ভাড়া তো? ঠিক আছে। আগেরটা ছিল 10 টাকা, ওটা এখন 20। এটার অ্যাড্রেসটা কি আছে একটু বলে দিন। পাটুলি 17 কালীতলার পাশ। ঠিক আছে, চলুন। এই যে আমরা কিন্তু টোটো করে ঠিক এই জায়গাটা নামলাম। এই যে টোটো কিন্তু এখন এই পাশে দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকে এই যে রাস্তাটা একেবারে গ্রামের দেখতেই পাচ্ছেন মেঠো পথ, সেই পথ দিয়ে আমরা সামান্য একটুখানি এগিয়ে গেলেই কিন্তু মায়ের যে নতুন মন্দির সেটা কিন্তু আমরা পেয়ে যাব। চলুন সেদিকেই যাওয়া যাক। দেখুন কি অসাধারণ গ্রাম্য পরিবেশ। এদিকে যেমন পুকুর রয়েছে, তার পাশ দিয়ে সারি সারি এরকম কিন্তু যে খেজুর গাছ, সেগুলো কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ এক গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু মায়ের যে এই নতুন মন্দির সেটা কিন্তু করা হয়েছে। অবশেষে মায়ের মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। এই যে গেট একেবারে ফুল দিয়ে সুন্দরভাবে আজকের দিনে সাজানো হয়েছে, সেখান দিয়েই কিন্তু মায়ের মন্দিরের দিকে আমরা যাব।
তার আগে একটা জিনিস একটু দেখাই। এখানে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা নদী, হয়তো দেখে বোঝার উপায় নেই, কারণ কচুরি পানা দিয়ে পুরো নদীটা কিন্তু ভরে গেছে। সংস্কারের অভাবে কিন্তু নদীর আজ এই অবস্থা। যাই হোক, এই নদীর নাম হচ্ছে অঞ্জনা নদী। কম বেশি হয়তো আমরা অনেকেই এই নদীর নাম শুনেছি। তার ঠিক উল্টো দিকেই, এই যেটা বারবার বলছি, একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু মায়ের এই নতুন মন্দির। সেদিকে ধীরে ধীরে আমরা যাব আর মাকে দর্শন করাবো। জয় মা মনসা। দেখুন, এখানে চা থেকে শুরু করে মায়ের যে পুজোর জন্য যে ডালি, সেগুলো কিন্তু এখানেই বিক্রি হচ্ছে। দুধ রয়েছে, কলা রয়েছে, একটা সরা রয়েছে। দাদা, এগুলো কত করে? 30 টাকা করে, তাই তো? এই যে 30 টাকা করে দুধ রয়েছে, কলা রয়েছে, সরা রয়েছে। দেখুন, এইদিকেও কিন্তু পরপর এরকম দোকান কিন্তু রয়েছে। যদি দেখাই, যে পদ্ম ফুল থেকে শুরু করে পুজোর বিভিন্ন সরঞ্জাম, তারপরে ধূপকাঠি, সবই কিন্তু বিক্রি হচ্ছে। কিছুই তো নেই এতে। 81 টাকা কি করে হয়? ওই আলতার কয় টাকা? 10 টাকা। হ্যাঁ, তাই বলে 81 টাকা। আপনি বলেন ক টাকা হয় মা? আমি আপনার সঙ্গে তর্কে যাব না, আপনি বলেন ক টাকা হয়? 81 টাকা একটা ডালা, কোনো দুধ নেই, কলা নেই, কিছু নেই। দুধ কলার দাম 30 টাকা হলে 30 টাকা দিয়ে আপনার 81 টাকা হবে? ওগুলো 60 টাকা পিস, ওগুলো 51 জবার মালা। দিদি বলছি, ডালা কত করে? 81 টাকা করে। একটাই কি 81 টাকার ডালা, নাকি বিভিন্ন দামের রয়েছে? 81 টাকায় ডালা। এবার তার মধ্যে যদি কেউ রজনী নেয়, কেউ যদি পদ্ম ফুল নেয়, আর কেউ যদি 108 জবার মালা নেয়, সেগুলো আলাদা অ্যাড হয়। 81 টাকা ডালার মধ্যে কি কি থাকবে? হ্যাঁ, 81 টাকা ডালার টাকার মধ্যে থাকবে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, একটা বাতাসার প্যাকেট, একটা জবার মালা, মায়ের হাতে শাখা পলা নেওয়া। আর পদ্ম ফুল কত করে? পদ্ম ফুল 50 টাকা, 60 টাকা, মানে 50 টাকা পিস, তাই তো? হ্যাঁ। আর রজনীগন্ধার মালা 180 টাকা পিস। 180 টাকা। আর জবা ফুলের 108টা, যেটা জবা ফুল দিয়ে 110 টাকা পিস। মোটামুটি পুজোর সব সরঞ্জাম পাওয়া যাবে এখানে, তাই তো? এবার একবারে কিন্তু ধীরে ধীরে মায়ের যেখানে একেবারে পুজো হচ্ছে, সেইখানে কিন্তু আমরা যাচ্ছি। অবশেষে সব অপেক্ষার অবসান, মাকে দর্শন করার পালা। দেখুন, বহু ভক্তের কিন্তু আজকের দিন এখানে সমাগম হয়েছে। দেখুন, মায়েদের উলুধ্বনি, শঙ্খধ্বনিতে আজকে এই জায়গাটা একটা আধ্যাত্মিক জায়গায় পরিণত হয়েছে। অসাধারণ এক পরিবেশ। যেমন রয়েছে ঘণ্টার আওয়াজ, এদিকে রয়েছে বাজনার আওয়াজ, তার সাথে রয়েছে মায়েদের উলুধ্বনি। জয় মা। কোথা থেকে এসেছেন আপনারা? আমি বাতকুল্লাই ভাই। আচ্ছা, মায়ের মন্দির আগে যেখানে ছিল সেই মন্দিরে যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অনেক গেছি ওখানে আমরা। কি বলবেন, মা আপনাদের কাছে মা কি? খুব কৃপাময়ী। এমনকি কালকে দুপুরে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে এখানে পুজো দিতে আসতে হবে, মানে এতটাই কৃপাময়ী মা। আমি সবাইকে বলবো এখানে যাতে আসে। মানে নতুন মন্দিরের স্বপ্ন আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে নতুন মন্দিরে স্বপ্ন দেখেছি। মা স্বয়ং যে আমাকে বলছি যে কালকে মন্দির উদ্বোধন হবে, নিমন্ত্রণ রইল। এভাবে যে আমাকে মার রূপে যে আমাকে নিমন্ত্রণ করে এসছে। আচ্ছা, এর আগে কি আপনার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে।
আচ্ছা, দীর্ঘদিন তো মায়ের মন্দির বন্ধ ছিল, আমরা কম বেশি অনেকেই জানি। সেক্ষেত্রে আপনাদের যারা ভক্ত রয়েছেন মনের অবস্থা কি হয়েছিল? আমাদের একটুকু ভালো লাগেনি। দাদারপুরে যা অত্যাচার হয়েছে, মানে আমাদের খুব কষ্ট লেগেছে। দাদা মানে খুব নিরীহ মানুষ। আজকে মায়ের এই মন্দিরে এসে নতুন মন্দিরে দ্বার উদ্ঘাটন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতদিন ধরে আসছেন মায়ের মন্দিরে? তাও অনেক দিন, 2 বছরের বেশি। দাদার সাথে আমাদের আর কি অন্যরকম একটা সম্পর্ক, ওনার নিজের দাদার মতো আমাদের। আচ্ছা, 2 বছর আগে এই মায়ের মন্দিরের ব্যাপার জেনেছিলেন কোথা থেকে? মানে দাদার আর কি সাজার জিনিসের দোকান আছে, আচ্ছা। ওই সাজার জিনিসের দোকানে এসেই আমাদের পরিচয়। আচ্ছা। 2 বছর আগে থেকে দাদার দোকান থেকে আমরা জিনিস নেওয়া ঠাওয়া আর কি কেনা, সাজার জিনিস এইসব নিয়ে। মায়ের মন্দিরে এত যে ভক্ত আসছে সেটা নিয়ে কি বলবেন? মানে কোনো চাওয়া পাওয়া কি আছে না এখানে? না না, কোনো দাবি মানে নেই। দাদার কোনো অনেকের দাবি মনেই নেই। প্রশ্ন থাকতে পারে যে এখানে কি কোনো টাকা পয়সা চাওয়ার না ব্যাপার না, আছে? কিচ্ছু নেই। আমরা তো নিজেই আসছি 2 বছর ধরে, কোনো কিচ্ছু নেই। মানে আমরা সাধারণত দেখে থাকি বা অনেকে বলে থাকি যে মন্দিরে গেলে একটা টাকা পয়সা লাগে। না না, কিচ্ছু নেই। মানে এখানে মন্দিরে না, পুজো দিতে গেলে কোনো কিচ্ছু টাকা পয়সার কোনো ব্যাপার নেই, তাই তো? কিচ্ছু নেই, না। ধন্যবাদ। জয় মা মনসা। জয় মা মনসা। এখন কিন্তু মায়ের এখানে অঞ্জলি দেওয়া হবে। যারা অঞ্জলি দেবে তারা মোটামুটি হাত তুলেছে। এই যে অঞ্জলি দেওয়ার জন্যই কিন্তু এখন সবাই রেডি হচ্ছে। এই যে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে। জয় মা মনসা। পবিত্র বা সর্ব অবস্থান গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষাং সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। কোথা থেকে এসেছেন আপনি? চাঁদপাড়া থেকে এসছি। মায়ের এই মন্দিরের কথা কোথা থেকে শুনতে পেয়েছেন? মোবাইল থেকে শুনে এসছি। এই কি প্রথমবার? এই প্রথমবার এসছি। আচ্ছা, মায়ের মন্দিরের এখানে এসে কেমন লাগলো? মায়ের মন্দিরের এখানে এসে ভালো লাগলো। আমার মনের আশা যদি পূর্ণ হয় আবার আসবে। আচ্ছা আচ্ছা, অনেকে অনেক সময় বলে যে মন্দিরে গেলে অনেক সময় পয়সার একটা ব্যাপার থাকে। এখানে কি কোনো টাকা পয়সার ব্যাপার রয়েছে যে এত টাকা দিতে না হবে? না না, ভালো লাগলে তুমি দেবে মারে, ভালো না লাগলে দেবে না। তোমার দেখা গেল একটা আশা করেছিল, সেটা তোমার পূর্ণ হয়ে গেল। তুমি মাকে 100ও দিতে পারো, 1 টাকাও দিতে পারো, 500ও দিতে পারো। মা তোমার কাছে চাইছে না যে তোমার এই দিতে হবে, মানে যা ভালো লাগে। মায়ের কোনো দাবি দাবা কিচ্ছু নেই। কি বলবেন, কোথা থেকে এসেছেন? দত্তপ্রিয়া থেকে এসছি। কেমন লাগছে মায়ের মন্দিরে এসে? সুন্দর লাগছে। এর আগেও কি এসেছেন না এই প্রথমবার? না না, এই প্রথম এসছি। কি বলবো, আমি ছেলের জন্য এসছি, ছেলে নিয়ে বহুদিন ঘুরছি। এখন ছেলের জন্য মোবাইলই দেখে দেখে শুনে শুনে গত সপ্তাহে এসেছিলাম। আসার পরে ছেলে একটু ভালো লাগছে। এখানে কোনো পয়সা করি দাবি দাবা নেই, না কোনো অশান্তি নেই, কোনো ইয়ে নেই। মা জল করা দিচ্ছে, ফুল দিচ্ছে, দিয়ে সেটা দিয়ে খাইয়েছি। ছেলে এখন একটু নরম, মানে আগের থেকে আপনার ছেলে ভালো আছে, তাই তো? ভালো আছে। আপনি কি পুরনো মন্দিরেও গেছিলেন? পুরোনো মন্দিরে একদিন গেছি, আচ্ছা, আর এই মন্দিরে তো আজকেই উদ্বোধন হলো। গন্ডগোলের পরে একদিন গেছি। এলাকা গন্ডগোল হয়, তারপরে আমি গিয়েছিলাম। যারা দূর দূরান্ত থেকে ভক্তরা দেখে মায়ের কথা শোনে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের তো ভালো বলবো, ভালো আছে বা ভালো থাকুক। আর আশা করি মা সবাইকে ভালো করুক, আরও আশা নিয়ে তো সবাই আসে, সবাই আশা পূর্ণ হোক। ঠিক আছে, জয় মা মনসা। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু সবাই সরা হাতে মায়ের এখানে পুজো দেওয়ার জন্য এক এক করে আসছে। এই যে এখনও কিন্তু এখানে ভক্তদের এখনও প্রতিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এখনও প্রচুর ভক্ত এখানে রয়েছে। আর এই পাশেই কিন্তু রয়েছে সেই মনসা গাছ, এই পাশে রয়েছে, যার নিচে কিন্তু দুধকলা দেয়া। আর ভক্তরা মনস্কামনা পূরণের জন্য সেখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাও করা হয়েছে, যেখানে ঢিল থেকে শুরু করে কাপড়, যেগুলো পরপর কিন্তু এখানে বাঁধা হয়েছে। এই যে মনস্কামনা পূরণের জন্যই কিন্তু এখানে পরপর ভক্তরা এই কাপড়গুলো বেঁধেছে। দাদা বলছি, আজকে তো মায়ের নতুন মন্দিরের অবশেষে দ্বার যেটা সেটা উন্মুক্ত হয়ে গেল ভক্তদের জন্য, কি বলবেন? প্রথমে বলো 65 লক্ষ ভিড় হয়েছে।
হয়েছে, হাজার হাজার ভক্ত হয়েছে। বুঝতে পারিনি প্রথম দিনে এত ভক্ত হবে। আসলে অনেক দিন তো মন্দির বন্ধ ছিল, তারপরে প্রথম দিন মানুষের মধ্যে একটা আবেগে চলে এসছে, অনেক ভক্ত রাত প্রতিদিনই মন্দিরে কিন্তু ভক্ত ঘুরতো যখন মন্দিরটা বন্ধ ছিল। খুব আনন্দে রয়েছি। সবার মঙ্গল করুক মা, সবার মনস্কামনা মা মনসা পূরণ করুক, সবাইকে কৃপা করুক, নতুন মন্দিরে আরও লোক হোক, মায়ের আগামীতে যে প্রকল্প রয়েছে মন্দিরের জন্য সেই প্রকল্পের জন্য ঠিকঠাক হয়, এটুকুনি মায়ের কাছে চাই। আর সপ্তাহের প্রত্যেক দিনই কি মায়ের মন্দির খোলা? প্রতিদিন খোলা, শুধু বুধবার বন্ধ থাকে। বুধবার বন্ধ থাকবে, তাই তো? আর সময় কি রয়েছে একটু যদি বলে দাও। সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আচ্ছা, আর এখনো কি মানে থাকার জন্য ভক্তদের কোনো কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, এখন লজ ভাড়া হচ্ছে, পাশে এখান থেকে 5-7 মিনিট দূরে লজ আছে, সবাই লজে ভাড়া এসে থাকতে পারো। কিন্তু একটা নিয়ম আছে, যেই থাকো না কেন ভাড়া, যেমন কোনো তীর্থস্থান গেলে আধার কার্ডের একটা জেরক্স বা আধার কার্ড দেখাতে হয়, ওটা দেখাতে হবে। ফটো তুলে নিয়ে আসো আর জেরক্স নিয়ে আসো, নিয়ে এসে দিতে হবে জমা, এটা নিয়ম। আচ্ছা, মানে থাকার ব্যবস্থা হয়ে গেছে অবশ্যই ভক্তদের জন্য। আর এখন এই ভক্তদের কি কি দেওয়া হচ্ছে? এই যে এখন এই যে মায়ের মাটি, মায়ের ফুল আর মায়ের জল এই দেওয়া হচ্ছে, এতেই মানুষ উপকার পাচ্ছে। সব থেকে বড় যেটা, মানুষের ফোন দেখে মানত করছে, মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে। একটু আগে আমি মোবাইল হ্যালো দিতে বলছিলাম, যারা যেন ফোন দেখে মানুষ করেছি, একটা 32 বছরের অশ্বরোগ সেরে গেল, ফোন দেখে মানত করেছে, আজকে পুজো দিতে এসছে। মা এরকম প্রতিদিনই মিরাক্কেল করছে। শুনতে পাচ্ছি নাকি বহু ভক্ত বাংলাদেশ থেকেও যারা দূর দূরান্তে রয়েছে এসছে, বাংলাদেশ থেকে, ত্রিপুরা, অনেক জায়গা থেকে এসছে। দেখ, আজকে খুশি তো মায়ের নতুন মন্দিরে? আমি বুঝতে পারিনি এতটা লোক হবে, মানুষের এতটা মাকে ভালোবাসে। আজকে দেখে বোঝা গেল যে মায়ের মন্দির যেখানেই যাক, জঙ্গলে যাক আর পাতালে যাক, ভক্তরা আসবে। ভক্তদের উদ্দেশ্যে কি বলবে? আসো মায়ের কাছে, যারা এখনো আসোনি আসো, মায়ের কাছে ফুল জল না অবশ্যই উপকার পাবে। আর যারা পাওনি মনে করছো তারা আবারও আসো, একবার না হলে বারবার আসো, মা ঠিক কাজ করবে। জয় মা মনসা। জয় মা মনসা। নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটনের জন্য আজকে কিন্তু সাধারণ যারা ভক্ত রয়েছে সকলের জন্যই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রসাদই কিন্তু এখন ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। জয় মা মনসা। এই যে একে একে কিন্তু ভক্তরা বিভিন্ন সমস্যা নিয়ে এখানে কিন্তু আসছে, তারপরে কিন্তু মায়ের এখানে যে জল, সেই জল কিন্তু দেওয়া হচ্ছে। কাশি আজকে 5 বছর ধরে কাশি, 5 বছর ধরে কাশি হচ্ছে, কমছে না। ডাক্তার দেখা সমস্যা হচ্ছে তোমার? আমার লাগা ব্যথা পিঠে আর বুকে। তেল আর জল নিয়ে চলে এসো, বলো তোমারটা বলো। ঠিক আছে ঠিক আছে, জানানো হয়ে গেছে। চল বলো, তেলটা দাও করে নাম বলো। হ্যাঁ, এটা ফুলটা দিয়ে দাও। আচ্ছা, এখান দিয়ে কিন্তু মায়ের যে প্রতিকার সেটা দেওয়া হচ্ছে। এবার প্রতিকার এখান দিয়ে নিয়ে নেওয়ার পর এই যে ঘর রয়েছে, এই ঘরে কিন্তু তারপর যে প্রতিকার দেওয়া হচ্ছে সেই প্রতিকার কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। মানে উপরে তো নিচে আচ্ছা দাদা, আমার তো ফুল দেয় এরকম কাগজে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি মন্দিরের যে পূজারী রয়েছে তার বাবা আর কি, যে শুভদার বাবা। তো নমস্কার জেঠু, কেমন আছেন? ভালো, আমি মার কৃপায় সবসময় ভালো থাকি, এটা একদম শিওর। এই যে নতুন মন্দির হলো, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? খুবই ভালো। কতটা ঝড় গেছে আপনাদের ওপর দিয়ে? প্রচণ্ড, কারণ আমি তো সাধারণত ব্যবসা বা অন্য ব্যাপারে থাকি, কিন্তু ছেলের উপর দিয়ে প্রচণ্ড ঝড় গেছে। কিন্তু সবথেকে ঝড় যার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে আমার মা, যাকে প্রতিষ্ঠান করেছি। আজ থেকে 35 বছর আগে যখন আমি বিয়ে করিনি, তখনই হচ্ছে প্রতিষ্ঠান করেছিলাম এই ঠাকুরকে, তখন থেকেই। কারণ মা হচ্ছে সবার আগে প্রত্যেকের, যে সংসারে ফ্যামিলিতে যারাই থাক না কেন, মা যেমন আমার মেয়ের মতো। শুধু মা নয়, উনি জগৎজননী, কিন্তু আমার মেয়ের মতো। ওকে সবসময় আমি আমার মেয়ের মতো দেখি। আর সকালবেলা উঠে যেমন মাকে জাগানো, তা অন্য দেবদেবীদেরকে কীভাবে জাগায় জানি না, আমি আমার মেয়েদের যেভাবে জাগাই সেভাবে মা ওঠ বস, এই আমার হয়তো উঠতে দেরি হয়ে গেছে, তুই রাগ করিস না, বিভিন্নভাবে তাকে আদর করে যেভাবে ডাকা হয় একটা মেয়েকে, ঠিক সেইভাবেই ডাকা হয় আমার মেয়েকে। ডেকে তাকে, কারণ মায়ের আদেশ আছে তুই আমাকে কিছু দিয়ে তবে কোথাও যাবি, ঠিক সেইভাবেই
মঙ্গল আরতি সেরে তাকে কিছু দিয়ে তারপরে যাই। অনেক সময় দেখতে পাই মায়ের এই যে জিনিসগুলো হয়তো কে কার কতটা অনুভব হয়েছে জানি না, আমি যখনই মন্দিরে ঢুকি তখন থাকে একরকম, কিন্তু যখনই তাকে কিছু সেবা দিয়ে বাড়িতে বেরোই তখনই দেখি যে হয় যদি তার মনে অন্যরকম ইচ্ছা থাকে তাহলে মুখ গোমরা করে থাকে, না হয় মুখ হাসি মুখে থাকে, বিভিন্নভাবে তাকে দেখতে পাই। যার জন্য জাগ্রত যে সে আমি কিছুতেই বুঝতে পারি। আচ্ছা, আর মা আমাকে সবসময় সুস্থ রাখে। আজকে আমার 60 বছর বয়স, কিন্তু কোনো 10 পয়সার ওষুধ খেতে হয় না। এই যে শুধু মায়ের মা ধরে আপনার বাড়িতে ছিল, সেখান থেকে এই যে নতুন মন্দিরে এসছে, একটু কি খারাপ লাগছে যে মা বাড়ি থেকে এসে অন্য জায়গায় এসছে? না, এটা জগৎ সংসারে সব কিছুই হচ্ছে তার ইচ্ছায় হয়, এ কারো ইচ্ছা নয়। আমাদের কারো নামে কোনো অভিযোগ নেই, শুধু হচ্ছে জানতে হবে যে সময়ের ব্যতিরেকে মার ওখানে অসুবিধা হচ্ছিল যে কোনো কারণে। এতে হয়তো যারা যারা হয়তো বিরোধ সৃষ্টি করেছিল, কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আজকে একটা মা ভালো জায়গায় এসে পৌঁছেছে। অবশ্যই মায়ের ইচ্ছা, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের ইচ্ছাই হয়েছিল, এটা সবসময় জানতে হবে। অন্য কারো ইচ্ছায় হয়নি। আমরা দুর্যোধন একে ওকে দোষারোপ করি, কিন্তু বাস্তব কথা তা নয়। বাস্তব কথা যা কিছু ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছায়, এখানেও তাই মায়ের ইচ্ছাতেই হয়েছে। মা ভালো জায়গায় আসবে বলেই আজকে হচ্ছে মা এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, নাহলে হবে কেন? আর আমারও হয়তো ভালোভাবে আসার ইচ্ছা ছিল না, কিন্তু মা এই একটা ঘটনা দিয়ে আমি নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছি যে আমার ঠিকমতো এখানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু মা ওই দিন দেওয়ার পর থেকেই মা বুঝিয়ে দিল যে হচ্ছে তোকে নিয়ে চলে যাবো, কারণ আমার অনুমতি ছাড়া তো এই মা আসবে না কখনো। মায়ের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে, এই নিয়ে কি বলবেন? মায়ের নাম ছড়িয়ে পড়ুক, আমি সেটা চাই। আর হচ্ছে সবথেকে যেটা যাদেরকে বেশি ধন্যবাদ জানাই তারা হচ্ছে ভক্তবৃন্দ, যারা মানে মাকে এতটা বিশ্বাস করে, প্রতিটা ভক্তবৃন্দকে। তার মানে যাই এসছে সে ভক্তবৃন্দ না, জগৎ সংসারে সবাই তার ভক্ত, হিন্দু মুসলমান, এখানে কোনো জাত বিচার নাই তো, সবাই আসে। যেদিনকে গণ্ডগোল এই মাকে এই দিনকে নিয়ে আসা হয়, সেদিন ভোরবেলা একটা মেয়ে এসেছিলো, সে হচ্ছে মুসলিম, তাহলে প্রত্যেকেই আসছে তাদের বিশ্বাস নিয়ে। আর মা মনসার মানে যে নাম, সেটা হচ্ছে মনসা কথার অর্থ আগে জানতে হবে। শ্রী গীতায় লেখা আছে মনসা মানে মনের দ্বারা, যে দেবীকে মনের দ্বারা পূজিত করা হয়। তুমি ফুল মিষ্টি যত কিছু যাই দাও না কেন, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে মনের দ্বারা যে দেবীকে ইয়ে করা হয়, পূজিত করা হয় মনের মধ্যে স্থান দিয়ে, সেই হচ্ছে সবথেকে ভালো জিনিস এবং প্রত্যেকের কাছে মঙ্গলই। আর যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তাদেরকে কিভাবে দেখছেন? মানে এত প্রত্যেকেই আমার ছেলে মেয়ে, প্রত্যেকেই ছেলে মেয়ে যে যারা কষ্ট করে এসছে। আমি চাই যে পেছনে আছে বা সামনে আছে যেই থাক, মায়ের চোখকে কেউ এড়াতে পারবে না। মায়ের চোখে প্রত্যেকেই হচ্ছে দেখতে পারবে মা। আর প্রত্যেকেরই যেন মঙ্গল হয়, যে যে ব্যাধি নিয়েই আসুক। আমি মাকে সবসময় সকালে বলেছি, এখনও বলছি, রাতেও হয়তো আবার সেবা দেওয়ার সময় বলবো যে মা যে যে ব্যাধি নিয়ে আসুক না কেন, বা যে যে সমস্যা সংসার জগতে, মানব জীবনে বা জীব জীবনে, গরু বাছুর বিভিন্ন রকম জিনিস নিয়েই আসে এখানে, কিন্তু আমি চাই প্রত্যেকের যেন মঙ্গল হয়। কে কী কর্ম করলো, ভালো কর্ম খারাপ কর্ম, সেই কর্মফল অনুযায়ী ভগবান ঈশ্বর তাকে ফল দেবে। কিন্তু আমি মার কাছে প্রার্থনা করি তুমি প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের যেন মঙ্গল হয়, তার যে যে মনের ইচ্ছা নিয়ে আসবে তার যেন ইচ্ছা পূরণ হয়। কত বছর ধরে আপনি পুজো করছেন? 35 বছর। আমি তখন বিয়ে করিনি, এই মাকে যখন আমি প্রতিষ্ঠান করি তখন আমার বিয়ে হয়নি, তখন থেকে প্রতিষ্ঠান করি, তখন থেকে আমার মেয়ের মতো করে রাখা। এই সংসার জগতে আমি সব কিছু পরীক্ষা করি। এই হচ্ছে সব থেকে একটা বিষয় যে এইটা তৃতীয় চতুর্থ প্রজন্ম পড়ে গেল। আমার বাবা মা করেছেন, আমি করেছি, আমার স্ত্রী, আমার ছেলে, মানে যাকে সবাই দেখতে পায়, ছেলে বৌমা করছে। আবার মায়েরই কি পায়, মা আবার আর এক বংশধর নিয়ে এসছে, আমারই ছেলের ছেলে, তাকেও নিয়ে এসছে, তার নামও রাখা হয়েছে রুদ্র, আমি নাম রেখেছি। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভক্তদের যে প্রত্যেকেই বিশ্বাস করে যে জিনিস যদি কিছু কেউ দিক আর না দিক, বিষয় সেটা না, শুধু বিশ্বাস করে মাকে বলে যাও তোমার যে সমস্যা সমাধান হবেই, একদিনে হোক আর 10 দিনে হোক, সমাধান অবশ্যই হবে, এতে কোনো ভুল নেই। সকলকে আসতে বলছেন তো? প্রত্যেককে, যে প্রত্যেকে জাতি বিচার বা কোনো কিছু ধর্ম কোনো কিছু নয়, শুধু একটাই থাকবে মানব ধর্ম। প্রত্যেকে যেন মানব ধর্ম নিয়ে আসে। হ্যাঁ, প্রত্যেকের মন্দিরে, এটা কোনো বেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো বিভেদ নেই। আর মায়ের মন্দিরের এখানে প্রায় 1 বিঘা জমি, মানে টোটাল জায়গাটা, ঠিক আছে? আর ওই যে মন্দিরটা দেখছো, ওই মন্দিরের আদলেই হবে আগামীতে মায়া মনসার মন্দির, ওই ডিজাইনেই হবে। তো
তো তোমরা সবাই পাশে থাকবে যাতে মায়ের মন্দিরটা আমি করতে পারি। আমি যুদ্ধ করতে রাজি আছি, প্রচুর প্রচুর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তবে আমি অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলবো না। কিছু কথা নিজের মনের মধ্যে রাখাটাই ভালো, যতটুকু বলা তত। তবে একটা কথা বলবো, যারা গন্ডগোল করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন বলো তো? কারণ আজকে তারা গন্ডগোল করেছিল বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি। আর এই জায়গাটা দেখো, আজকে মাকে কত ভক্ত একবারে দেখছে, তাই তো? আর ওখানে কি হতো, 15 জন হয়ে গেলে মন্দিরের সামনে জায়গা ব্লক হয়ে যেত, আর কেউ পুজো দেখতে পেত না, মাকে কেউ দেখতে পেত না। আর এখানে এত জায়গা দেখো, প্রচুর লোক, এখনো কয়েক হাজার লোক ঘুরে যাবে। তো তাদেরকেও একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা গন্ডগোল করেছিল বলে আজকে কিন্তু মা ভালো জায়গায় এসেছে। তো জীবনে কিছু খারাপ ঘটনা ঘটলেই কিন্তু ভালো ঘটনা ঘটে। কাকিমা প্রণাম নেবেন। আচ্ছা, বলছি আপনি কি এই মন্দিরে প্রথমবার আসলেন? হ্যাঁ প্রথম আসছি। কোথা থেকে শুনলেন এই মন্দিরের কথা? আমি করিমপুর, আমার বোনের বাড়ি, ওখান থেকে আমি শুনেছি। আমার বোন বলছে যে ওই ওই পাশের বাড়ির কাকাটাকে কাকিমা নিয়ে এসেছিলো, কাকাটা একদম বিছানাগত হয়ে গেছিলো, কিন্তু এখানে এসে ভালো হয়ে গেছে। 5-7 দিনে কথা বলেছিল, 5 দিনেই ভালো মানে মায়ের যে পুরনো মন্দির সেখানে? হ্যাঁ সেখানে। আমি তো জানি না, আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, বলছে ভাড়া বেশি লাগবে, যেখানে ছিল সেখানে তো নেই। তাই আমি বললাম তাই হবে, আমি প্রথম দিন আমি যাবো, ভাড়া বেশি লাগুক, আমি ভাড়া ডবল ভাড়া দিয়ে আমি আসলাম। কি আপনি প্রথমবার এসেছেন মায়ের মন্দিরে? হ্যাঁ প্রথম এসেছি। কি মায়ের মানে মনের আশা নিয়ে মায়ের কাছে এসেছেন আপনি? হ্যাঁ, মানে কি মনের আশা নিয়ে? আমি আমার মনের আশা, ওই যে বললাম যে আমার বৌমার হাতে বাচ্চা কাচ্চা, ওই জন্য আসবো। কিন্তু আমি একটা এসেছি আমার বাড়ির ব্যাপারে আমি এসেছি। আমি কি বলবো ঠাকুরের কাছে, মায়ের কাছে আসলাম, আমি বাড়ির সমস্যা নিয়ে বলবো, আমার সংসার নিয়ে। বৌমার কি সমস্যা? বৌমার যে বাচ্চা টাচ্চা হয় না তো, ওই জন্যই। এর আগে কি মায়ের কাছে কোনো মনস্কামনা রেখেছেন? এই প্রথম এসেছি। না মানে কারুর থ্রু থেকে কি এসেছেন? মানে কারুর কি সেরকম মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ মনস্কামনা বলতে যে বললাম, আমার বোনের বাড়ি, ওর সামনের পাশের বাড়ি, ও কাকাটার অসুখ হয়েছিল, দিয়ে খোঁজ পেয়ে ওরা এখানে এসেছিল। উনি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ সুস্থ হয়েছে, আবার আসবে। হ্যাঁ, ওনার কি হয়েছিল যদি একটু বলতেন? এমনি কি হয়েছে আমরা তো জানি না, কিন্তু বিছানাগত হয়ে গেছিল, যাই হোক বললো তাই। হ্যাঁ ঠিক আছে, জয় মা মনসা। জয় মা মনসা। আমি এসেছি, আমি চাই, হ্যাঁ আমি আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? মানে যারা এসেছে তাদের প্রত্যেকেরই মনস্কামনা যেন মা পূরণ করে। সবাই তো বিপদে পড়ে আসে না, কত দূর দূর থেকে লোক আসছে। আচ্ছা, আপনার এখানে কি কোনো চাওয়া পাওয়া আছে? মানে কিছু আপনার কাছ থেকে কি চেয়েছে এখান থেকে? না এরকম কোনো না, ওখানে আমি নাম লিখালাম, বললো আপনার যা সাধ্য হয় তাই দেবেন। আমি বেশি দিতে পারলাম না, আমি 20 টাকা দিয়েছি। আমার টোটো ভাড়া অনেক লেগে গেল, আমি 20 টাকা, আমি আমার হোক, ঠাকুর ভালো করুক। তারপর না, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে হয়তো জল ফুল দেওয়ার জন্য হয়তো কোনো দাবি দেওয়া নেই, কোনো দাবি দেওয়া নেই। ওই আমার যে করিমপুর থেকে ওরা এসেছিল, ওরা বললো না কিচ্ছু দাম, 10 টাকা আমি দিয়েছিলাম, তাই বললো। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। জয় মা মনসা। জয় মা মনসা। বলছি কত মানুষ হয়েছে আজকে? খাতা দেখতে হবে তো, মোটামুটি আন্দাজ? যেখানে তাকাচ্ছি সেখানে তো লোক দেখছি, বুঝতে পারছি না এখানে বসে কয় হাজার লোক হয়েছে, বোঝা যাচ্ছে না। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, উনি কি অসুস্থ? আচ্ছা, কি হয়েছে উনার? ওই তো ক্যান্সার আর পেটের ব্যথা, যন্ত্রণা, হাঁটতে পারে না, খেতে পারে না। এই বক্তব্যের সাথে মিরাক্কেল হয়েছে, একবার এসেছিল, মনস্কামনা পূর্ণ হয়েছে, মায়ের মন্দিরের জন্য 500 টাকা দান করেছে। এরকম ভাবে কিন্তু প্রতিটা কোথা থেকে শুনলেন মায়ের মন্দিরের কথা? আমাদের ফোনে দেখেছি। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? করিমপুর। আচ্ছা, দিয়ে আমার নাতি বলছিল আমার দাদাকে ওইখানে নিয়ে যাও। কেমন লাগলো মায়ের এখানে এসে? কি চাইলেন মায়ের কাছে? মার কাছে কি চাইলাম, মা ভালো করুক, এটাই চাইলাম। দেখুন, এই মায়েরা কিন্তু আপনাদের বাতকুল্লাতেই বাড়ি? না, তাহেরপুরে বাড়ি, করিমপুরে বাড়ি। এই যে এই কাকাকে কিন্তু নিয়ে এসছে, যিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত, মায়ের কাছে কিন্তু এসছে তারা আশা নিয়ে, তাই তো? করিমপুর থেকে এসছে, নদিয়া জেলার করিমপুর। এই যে মায়ের মন্দিরে কিন্তু দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। জয় মা মনসা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। জয় মা মনসা।